এই দেখো কত আম। এগুলো কিন্তু সব আমাদের গাছের আম। এই যে কত লাল লাল গাছ পাকা আম দেখেছো? আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে এগুলো কি আম? দেখি বলো তো পারো কি না। এগুলো কিন্তু সব একটাই গাছের আম, একদিনের ঝড়েই সব পড়ে গেছে। এত আম পড়েছে একটা গাছ থেকে একদিনের ঝড়ে। দেখবে গাছটা, এই দেখো সগর্বে দাঁড়িয়ে আছে। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ ওইটাই আমাদের বড় গাছ। নামটা বলছি না, তোমরা গেস করো। আর সামনে যেটা দেখলে ওটা আমরুপালি ছিল, ওটা ছোট্ট একটা গাছ। আর এই দেখো এত আম পড়ার জন্য আমার মা আম সত্ত্ব দিয়ে দিয়েছে কতগুলো। আর এগুলো আমাকে নাড়তে বলেছিল, কারণ আজকে মা একটু বাইরে গেছে, তাই আমাকে এই কাজটা দিয়েছে। আর আমি এটা করতে এসে দেখলাম এটাতে পিঁপড়ে ধরেছে কিছু, তাই আমি ফু দিয়ে একটু সরিয়ে দিচ্ছিলাম। তখন একটু আঙুল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ওগুলোকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে বলে আমার মনে হয় না। তাই একটু নাড়াচাড়া করে আবার মশারি দিয়ে ঢেকে দিচ্ছিলাম, কারণ আমার মনে হলো যে আমার হাত দিয়ে নাড়াচাড়া করার থেকে এগুলো একটু রোদ পেলে বেশি কাজের কাজ হবে। নাড়াচাড়া করে কোনো কাজের কাজ করেছি কিনা আমি জানি না, কিন্তু এইখানে আমি আসল কাজের কাজ করে দিয়েছি। ওখান থেকে একটু আমগুলা তুলে নিয়ে এসেছি। এরকম সুন্দর একটা আম সত্ত্ব দেখে কি না খেয়ে থাকা যায় বলো? আর আমাদের এই গাছের আমটা কিন্তু দারুণ মিষ্টি, মানে ভীষণ মিষ্টি, খুবই সুন্দর খেতে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে